হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা দিয়ে তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আমাদের এখানে অগ্রহায়ণ মাসে বড় মায়ের পুজো। তো চলো তোমরা সঙ্গে থাকো, তোমাদের পুরো ভিডিওটা দেখাবো, কেউ স্কিপ করে যেও না। তো দেখো বন্ধুরা, আমরা মেলায় ঢুকে পড়েছি। মেলা মানে মায়ের পুজো দেখতে ঢুকে পড়েছি। এখানে 2-3টে থেকেই পুজো শুরু হয়ে যায়, আর ভিড় তো জমে যায়। রাস্তা দিয়ে তো আসলাম, এত গাড়ি ঘোড়া ছিল। আমাদের বাড়ি থেকে বেশি দূর নয়, একটুখানি দূর। তার মধ্যে এত অটো, এত টোটো আর এত বাইক, খুব সাবধানে আসতে হয়েছে। এটা আমাদের বাড়ির পাশেই আর একটা গ্রাম, খয়েরবুনি বলে নাম। সেখানে সবথেকে বড় জাগ্রত পুজো, রক্ষাকালী বা বড় মা, যে যা বলে। কেউ বড় মা বলে, কেউ রক্ষাকালী পুজো বলে। তো যাই হোক, এ দেখো পুজো শুরু হয়ে গেছে। আর এখানে যে ওই যে দেখছো, পাঠা বলি হয় প্রায় 100-র মতো। তো যে যা মান্যত করে, মানে মানত করে, সবারই আশা পূরণ করে এই মা। আর এই মায়ের একটা সব থেকে বড় ঘটনা হচ্ছে, এই মা কোনো দিন মন্দির নেন না। তার মানে হচ্ছে উনি গাছতলাতেই পুজো গ্রহণ করেন। অনেকবার মন্দির করার চেষ্টা করেছে, কিন্তু কেউ পারেনি মাকে সরাতে। ওখানেই যে বড় বটগাছ আছে, ওই বটগাছের তলায় মায়ের পুজো হয়। তো দেখো বন্ধুরা, পুজো হচ্ছে, আর এত বড় বড় কদমা, এত বড় বড় মোমবাতি এর মায়ের পুজোর সময়ই দেখা যায়। এর আগে পরে আমি আর কোথাও দেখি না। তো দেখো মাকে একেবারে ফুলে মানে সজ্জিত করেছে, এত সুন্দর সব কিছু সাজিয়েছে। আর মায়ের মুখটা দেখলে তো চোখে জল চলে আসে। আর এই যে মাকে সব গয়নাগাটি দিয়ে সাজিয়েছে, যে যেমন পারে, যে যেমন খুশি হয়ে মাকে পরায়, সেটা সব কিছুই মাকে এই পুজোর দিন পরায়। আর এই যে দেখো মায়ের মাথার উপরে যে একটু ছোট্ট প্যান্ডেল করেছে, আর চারিদিকটা ফুল টুল দিয়ে সাজায়। তো আমার জ্ঞানের পরের থেকেই আমি শুনে এসেছি যে মা নাকি কোনো দিন মন্দির নেন না, উনি গাছতলাতেই পুজো পেয়ে সন্তুষ্ট। তো যাই হোক, মানে আমাদের এখানের মধ্যে সব থেকে জাগ্রত কালী পুজো। তো এখানে সবাই উপোস করে। তো উপোস করে কি তার মানে বন্ধু, ওই উপোস করে, কিন্তু এখানে মায়ের অঞ্জলি হয় না। মানে সবাই ভোগ টোগ সাজিয়ে নিয়ে এসে বসে থাকে, মায়ের পুজো টুজো হয়, বলি হয়, তারপরে সবাই প্রসাদ পেয়ে যায়। এখানে অঞ্জলি দিতে হয় না। অনেকে আবার ভোগ দিয়ে যেয়ে উপোস ছেড়ে দেয়। তো যাই হোক, এখানে আর সবথেকে একটা বড় ঘটনা হচ্ছে, যেখানে যে যা চাইবে, মা কাউকে খালি হাতে ঘোরায় না। কেননা বন্ধু, আমার জীবনে একটা অনেক বড় মর্মান্তিক ঘটনা ঘটেছিল। তো সেটা আমি এখন তোমাদের কাছে প্রকাশ করছি না। যাই হোক, কখনো যদি সময় পাই কোনো ভিডিওতে আমি বলবো। তো সেই দিনটা এমনই দিন ছিল, সব থেকে আমার জীবনে খারাপ দিন ছিল। তো আমি মায়ের কাছে গেলাম, আমাকে একজন বলল যে মায়ের কাছে যাও। আমি জানি যে মা ওখানে আছে, তবুও এক দাদাভাই আমাকে বলল যে রিতা তুমি ওখানে যাও। তো মায়ের কাছে গিয়ে আমি ওখানে গড়াগড়ি দিয়ে আর আচার পাচার খেয়ে মায়ের কাছে কেঁদেছিলাম। তো মাকে বলেছিলাম, মা তুমি আমার কাছ থেকে কেড়ে নিও না, তুমি আমাকে ফিরিয়ে দাও। যেটা ফেরানোর মতো ছিল না, সেটা মা আমাকে ফিরিয়ে দিয়েছে। তা আজকে বলতে গিয়ে আমার চোখে জল চলে আসছে বন্ধুরা, মায়ের মুখের দিকে তাকাতে পারি না আমি। তো যাই হোক, মা আমাকে ফিরিয়ে দিয়েছে বলে আজকে হয়তো তোমাদের সঙ্গে আমার চেনা জানা হয়েছে। আর যদি ফিরিয়ে না দিত, আমি হয়তো ইউটিউবে কোনো দিন আসতে পারতাম না। তো যাই হোক, আজকে মায়ের আশীর্বাদে আমি এসেছি। আমি আমার মানে যেটা চেয়েছিলাম সেটা ফিরে পেয়েছি। যেটা হবার ছিল না, মা আমাকে দিয়েছে। সেটা ভাবতে গেলেই আমার চোখ মানে অন্তর থেকে কান্না বেরিয়ে আসে, কি বলবো তোমাদেরকে। তো যাই হোক, আজকে মায়ের কৃপায় একটা আমি ছোট্ট চ্যানেল খুলেছি। সেখান থেকে আমি একটু মানে কষ্ট করে আর্নিং করে একটা জায়গা আমি তৈরি করে নিয়েছি। যাই হোক, তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে, এমনিতেও তোমাদের ভালোবাসা ছাড়া কোনো কিছুই সম্ভব না, আর মা তো আছেই। তো যাই হোক, আজকে আমি চ্যানেলটা মনিটাইজ করতে পেরেছি, ইউটিউবে একটা জায়গা করতে পেরেছি। আর আশা করি মায়ের কাছে কামনা করি যে সবাই যেন ইউটিউবে একটা জায়গা করে নিতে পারে, সবার মনোকামনা যেন মা পূরণ করে। তো যাই হোক, তো চলো বন্ধুরা, দেখো এখানে পুজো হচ্ছে, একেবারে হাজারে হাজারে মানে ছেলে মেয়ে বউ সবাই এসেছে, দূর দূরান্ত থেকে আসে। তো যাই হোক, পুজো হতে হতে এদিকে সন্ধ্যা হয়ে এসছে।
ওই 2-3টে থেকে পুজো আরম্ভ হয়, রাত 8টা পর্যন্ত পুজো চলে। তারপরে এদিক দিয়ে আবার মেলা শুরু হয়ে যায়। তো সবাই বাইরের দূর থেকে এসে মেলা ঘুরছে। দেখো বন্ধুরা, আমি সোনামাকে নিয়ে একটু মায়ের ওখান থেকে একটু মেলার দিকটা ঘুরতে নিয়ে গেলাম। ওকে একটু কিছু খাওয়াতে হবে, বাচ্চা মানুষ তো। আর কেউ যায়নি বাড়ির থেকে, আমি আর সোনামাই চলে গেছিলাম। এখান থেকে এখানে আমাদের বাড়ির থেকে 2 মিনিটের রাস্তা। তো যাই হোক, এ দেখো রাস্তা দিয়ে ফুচকা আর সব কিছুই বসেছে। আর এই রাস্তার উপর দিয়ে 2 দিক দিয়ে বসে, ভেতর দিকেও আছে। তো চলো তোমাদেরকে দেখাই। এ দেখো নিচ দিয়েও দোকান বসেছে। আর হচ্ছে এখানে নাগরদোল্লার জন্য জেনারেটর চলছে, তো তাই সাউন্ডটা আমাকে মিউট করে রাখতে হয়েছে, নাহলে শুনতে ভালো লাগছিল না। তো যাই হোক, আমরা ব্যাকে গেলাম। তো এখানেও একটা মায়ের মন্দির আছে, ওই মায়েরই মন্দির। এই মূর্তিও আমি দেখেছি গাছতলায় থাকতো। তো এখানে তো খুব একটা আসা হয় না, ওই বছরে 1-2বারই আসি। তো এই যে দেখো মন্দিরটা নতুন করে বানিয়েছে, সুন্দর করে, কত সুন্দর লাগছে। আর মায়ের চিত্রপট রাখা আছে। তো যাই হোক, সানামা প্রণাম করলো, আমি একটু প্রণাম করতে গেলাম। ওকে বললাম একটু ক্যামেরাটা ধরতে। তো ওকে বললাম ঘুরিয়ে ঘুরিয়ে তোল। তো দেখো বন্ধুরা, ও কত স্পিডে ক্যামেরাটা ঘুরিয়েছে। তো যাই হোক, সোনামা তো আমার, তোমাদের আশীর্বাদ নিয়ে সোনামা থাকে, মানে তোমাদের আশীর্বাদ সবসময় ওর মাথায় যেন থাকে, ও যেন অনেক বড় হয়। সবাই একটু আশীর্বাদ করো। আর এই যে দেখো মেলা ঘুরছি। এখন কি নেবে আমার সোনা মায়ের, আবার এমন কিছু বায়না নেই যে মা এটা লাগবে ওটা লাগবে। আমি জিজ্ঞেস করছি, ও কিছু খুঁজেই পাচ্ছে না কি নেবে না নেবে। ওর একটা ইচ্ছা ছিল একটু মুগলাই খাবে। তো যাই হোক, ঘুরলাম ফিরলাম, মেলা থাকে 3-4 দিন। তো বললো মা চলো খেয়ে দিয়ে বাড়ি যাই, অন্য দিন আবার আসবো। তো আর যেন একটু টুকিটাকি কিছু কিনলাম। এই যে সোনামা রয়েছে, দেখছো, মেলা দেখছে। তো যাই হোক, ওকে খাবারের দোকানে ঢুকিয়ে খাইয়ে দিয়ে তারপরে আমরা আরেকটু ঘুরে টুরে তারপরে বাড়ি চলে এসেছিলাম। তো তারপরে 2-3 দিন প্রোগ্রাম হয়েছে, যাত্রা, ফাংশন, বাউল। আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, তো আর যাওয়া হয়নি। তো এই যে দেখো, একদম যেদিন বিসর্জন মায়ের, সেদিন সন্ধেবেলায় একটু এসেছি। তো দেখো এখানে ফাঁকা, তেমন একটা ভিড় জমেনি, সবে লোকজন আসতে শুরু করেছে। তো আমরা সন্ধ্যের দিকে আসলাম, মায়ের এখানে ফটো মটো অনেক কিছু তুললাম। তো মাকে আরও সামনের থেকে দেখলাম। মেলার দিন তো খুব ভিড় ছিল, এটা 3 দিন না 4 দিন পরের ঘটনা। তো মা, সানামা বলছিল মা চলো একটু দেখে আসি। তো দেখো সন্ধেবেলায় আলোয় আলোকিত, মানে মাকে সজ্জিত করছে সব মোমবাতি ধরিয়ে, কত সুন্দর লাগছে দেখতে। তো মায়ের আজকে বিসর্জন হয়ে যাবে, মনের ভেতরটাও যেমন যেন কেমন কেঁদে উঠছে। আবার একটা বছর পর মা আসবেন। তো দেখো এই যে ভোলে বাবা, তোমাদের কাছের থেকে দেখাচ্ছি। আর এই যে দেখো বিসর্জন হবে বলে সব নাচার জন্য রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটা আমার এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর কেমন লাগলো কমেন্টে জানিও, ঠিক আছে? তো সব সময় পাশে থেকো, সাপোর্ট করো, আমিও সবার পাশে আছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। তো বন্ধুরা, টাটা।